হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করতেছি সন্ধ্যা থেকে। তো আমি বাসায় ছিলাম না সকালে। তো বাসায় আসতে আসতে হলো গিয়ে যে আমার সন্ধ্যা হয়ে গেছে। তো বাসায় এসে দেখি আম্মু হলো গিয়ে গরম গরম তেলে পিঠা ভাজতেছিল। তো ভালোই, আমি গরম গরম তেলে পিঠা খাইতে পারবো। তো আমি আইসে তেলে পিঠা খাইতে বসে পড়ছি। তো আমি আমার বাড়ির থেকে ফুলা ফুলা পিঠা বাইছা নিতেছিলাম। তো আমি আমার পছন্দ মতো পিঠাগুলো নিতেছিলাম। তো আমি পিঠা নিয়ে ডাইরেক্ট আমি আমার পর টেবিলে চলে আসছি। তো পর টেবিলে আইসা হলো গিয়ে যে এখানে ফোন ঘাটাঘাটি করতেছিলাম। তো ফোন ঘাটাঘাটি করতে করতে আমার নিজের ব্লগে দেখতেছিলাম। তো নিজের ব্লগ দেখতে একটু আনইজি ফিল হইতেছিল যে কীরকম টাইপসের ব্লগ বানাই আমি। তো তারপর নিজের ব্লগ দেখতেছিলাম। তো ব্লগ দেখা শেষ করলাম। তো করার মাঝখানে হলো গিয়ে যেখানে একটু শর্টস কাটাকাটি করলাম। এখানে খবর আসতেছিল সামনে, খবর দিতেছিলাম। আর হলো গিয়ে যে খাইতেছিলাম। আর হলো আমি বেশি তেলে পিঠা খাইতে পারি না, মাত্র 2টা খাইছি। তারপরে হলো বাকিগুলো রেখে দিছি। তো আমি আইসা পর টেবিলে বসছি। তো আমার পর টেবিলের থেকে একদম নজর গেছে আমার ওই সাদা কালার এই কাচের কি জানি বলে, যাই হোক আমি এটার নাম জানি না, বাট এটা পুরোটা কাচের ছিল। তো আমি এটার মধ্যে ফার্স্টে জিসু অ্যাপ্লাই করে রাখছিলাম, যেহেতু এটা আমি ব্রাশ রাখার জন্য বানাইছিলাম। তো এখানে হলো গিয়ে যে আমি আমার পছন্দের কালারগুলো মানে জল রঙগুলো বের করতেছিলাম। তো ফার্স্টে হলো গিয়ে যে ভাবতেছিলাম কী কালার। তো পরে মনে পড়লো যে আমাদের ফেভারিট কালার পার্পল। সো আমি পার্পল কালারটা আগে ধরছি। সো পার্পল কালারটা দিতেছিলাম আর ভাবছিলাম যে পার্পল কালারের সাথে আর কী কালার দেওয়া যায়। তো পার্পলের সাথে একটু পার্পলটা একটু হলো কি গাঢ় কালারের ছিল। তো আমি এটার সাথে একটু হোয়াইট কালার মিক্সড করলাম। তো হোয়াইট কালার তো ভাবতেছিলাম হোয়াইট কালার দিলে ভালো হবে কিনা। তো হোয়াইট কালার আর পার্পল কালার মিক্সড করার পর আমি দেখলাম একটু পিঙ্ক কালার আসতেছিলো। তো মনে মনে ভাবতেছিলাম ভালো হয়েছে, জায়গাটা পিঙ্ক কালার আসতেছে। তো পিঙ্ক কালার আর হোয়াইট কালার মিক্সড করার ফলে হয়ে কালারটা একটু মোটা মোটা হয়েছিল। তো আমি একটু পানি অ্যাড করলাম। তো পানির সাথে ভালো করে মিক্স করার পর এই কাচের বোতলটা বা জারটার মধ্যে আমি পুরোটা রং করে দিলাম। তো ভালোই লাগতেছিল যখন রং করতেছিলাম। মনে মনে ভাবতেছিলাম যে যা কিছু একটা করতে পারছি। এই কালারটা দেওয়ার আমি ফুল কালারটা হলো জারের মধ্যে অ্যাপ্লাই করব। তোমরা দেখতে থাকো। তো দেখতেই পারলে তো আমি আমার পুরো জারটার মধ্যে হলো গিয়ে তোমার পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নিছি। সো ভালোই লাগতেছিল দেখাচ্ছ। আমি ব্রাশটা আর হলো গিয়ে যে প্যালেটটা ভালোভাবে ধুয়ে নিছি। সো এখানে আমি ভাবছিলাম যে কী কালার দিব। তো ভাবলাম যে এখানে হলো গিয়ে যে তোমাদের মাটি কালার অ্যাপ্লাই করি, মানে চকলেট কালার যেটা। সো সেটা অ্যাপ্লাই করলাম। দেখলাম যে এটা অ্যাপ্লাই করার যেহেতু আমি পিঙ্ক কালার রঙটা শুকায় নাই, সো এটা অ্যাপ্লাই করার পর একটু সাদা সাদা কেমন টাইপসের যেন কালার আসতেছে, ওটা আমি জানি না। তো আমি ভাবতেছিলাম যে কী কালার আসতেছে। তো ভাবলাম যে একটু যদি চকলেটি কালার অ্যাড করা যায় তাহলে ভালো লাগবে। তো আমি আরেকটু চকলেট কালার এখানে অ্যাড করলাম। দেখলাম যে ভালো একটা কালার আসতেছিল। দেখে খুশি হলাম যে ভালো একটা কালার আসছে এবং দেখতে অনেক ভালো লাগতেছিল। তো আমি সাইড দিয়ে ভালোভাবে লাগিয়ে চকলেটি কালারটা অ্যাপ্লাই করতেছিলাম যাতে ভালোভাবে এটা ব্লেন্ড হয় এবং কালারটা দেখতেও খুব ভালো লাগতেছিল। তো এই দেখো লাগে আমার জারটার মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো উপরে যে খালি জায়গাটা ছিল আমি প্রথম ভাবছিলাম যে টিস্যু দিয়ে হয়তো বা এই জায়গাটা আমি খালি রাখবো, কিন্তু টিস্যু দিয়ে উঠতেছিল না। তো ভাবলাম যেখানে আমি হলো একটু চকলেট কালার অ্যাড করে দিয়ে হয়তো দেখতে ভালো লাগবে। সো ভালোই লাগতেছিল, পুরোটা চকলেট আর নিচে পিঙ্ক কালার। সো ভালোই লাগতেছিল আমার কাছে। আই হোপ তোমাদের কাছেও ভালো লাগতেছে। তো কিন্তু এটা তো ভালো লাগতেছিল, বাট আমার পরের টেবিলে 12টা বেজে গেছিলো। সো আমি ফার্স্ট হলো রং টংগুলো সব ঢুকে ফেলছি, আমার জায়গার মতো রাখছি। সো ব্রাশগুলো এক সাইড করে আমি আমার পর টেবিলটা পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ পর টেবিল নাহলে কিছুক্ষণ পর দাগ হয়ে যায়। তো আমি ফার্স্ট হলো গিয়ে আমার যে তুলিগুলো ছিল সেগুলোকে আমি ফার্স্টে